আজ আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। সাইমন বিচ রিসোর্ট, এই হোটেলে 228টি রুম রয়েছে, যার মধ্যে 176টি সি ভিউ রুম। সকালে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সবাই ব্রেকফাস্টের জন্য বের হয়েছি। নিচের 4 তলায় ব্রেকফাস্ট করবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমাদের ভিডিওটা পুরোটা দেখেন। আমরা বুফে ব্রেকফাস্ট করছি। এখানে প্রায় 50টির বেশি আইটেম রয়েছে। এটা হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এখানে পেয়ে যাবেন ডিমের সবগুলি ফরম্যাট। এখানে আছে কাঞ্জি রাইস, শ্রীলঙ্কান ফুড, ভেজিটেবল রাইস, প্লেন রাইস, খিচুড়ি, ম্যাকারনি, পরোটা, চিরা, দই, খই, স্যুপ, সালাদ, জেলি কেক, বাটার, ফিশ কোপ্তা। এখানে বাচ্চাদের অনেক খাবার আছে। আরও আছে হোয়াইট ওটস, প্যানকেক, ভেজিটেবল, চিকেন বোল, লুচি, আর ব্রেডের জন্য আলাদা একটা কর্নার রয়েছে। প্লেট, এই যে প্লেট, তুমি প্লেটে নাও, কি কি খেতে চাও? অনেক খাবার ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। ওয়াও, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, আমি তো কখনো দেখিনি। অনেক সুন্দর জায়গা, আরো আকাশ, মনের বলুন হয়ে মারে, মনের মন ও আকাশ ভরে। আমাদের বেবিটা কোনো কিছু খেতে চাইছে না, অবশেষে ম্যাকারনি পছন্দ হয়েছে। কল্পনা করুন, আপনি চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন সাগরকন্যার ঢেউ আছড়ে পড়ার অপরূপ সৌন্দর্য। বিচের কাছে এর চেয়ে সুন্দর হোটেল কক্সবাজারে আর নেই। সকালে নাস্তা করে আমরা সূর্য স্নানে বের হচ্ছি। স্বচ্ছ সুনীল আকাশ, পায়ের নিচে নীল জলের ঢেউয়ের ছোঁয়া, এ এক অন্যরকম অনুভূতি। আমাদের বেবিটাকেও ছুঁয়ে দিচ্ছে সমুদ্রের পানি।
তার চোখে মুখে এক অনাবিল আনন্দের ঢেউ। বাবুর আগ্রহ থেকে সেফটির জন্য লাইফ জ্যাকেট আগে থেকেই কিনে এনেছি, সেটা পরে আমরা এখন জেট স্কি করব। চলুন রাইডটি 360 ডিগ্রি ক্যামেরায় উপভোগ করি। ওয়াটার স্কুটার কিংবা জেট স্কি আপনার বাবু যদি না চায় তাহলে করার দরকার নেই, কারণ আমার কাছে খুব বেশি সেফটি মনে হয়নি। মজা করেছি, অনেক আনন্দ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো মতোই রাইডটি শেষ করব। আমরা সাইমনের নিজস্ব সুপরিসর সুইমিং পুলে গোসল করব। সুইমিং পুলটি অনেক সুন্দর, আর বাচ্চাদের জন্য পাশে একটা আলাদা পুল রয়েছে।
সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক সব সুযোগ সুবিধা পাবেন কক্সবাজারের 5 স্টার সাইমন বিচ রিসোর্ট। সুইমিং পুল থেকে সাগরের বিশালতা উপভোগ করতে পারবেন। আমরা আসছি আলগনিতে এখন একটু খাবো। বাবু এখন রূপচাঁদা খাবে। আর কি খাবে? কি খাবে? চিংড়ি খাবে। আচ্ছা, আমরা এখন চিংড়ি খাবো। অর্ডার করেছি, ওয়েট করছি খাওয়ার জন্য। বাবুর ঘুম ধরছে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো হিমছড়িতে। ও প্যারাশুটে উঠবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা প্যারাশুটে উঠবো। প্যারাশুটে উঠে আমরা ঘুরে বেড়াবো। ঠিক আছে। ওয়েট করছি, একটু পরে খাবার চলে আসবে। বাবুটা চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। আমরা এখন হিমছড়ি যাচ্ছি। হিমছড়িতে যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করলাম। শুধু যাওয়ার ভাড়া হলো 300 টাকা। আমরা ওখানে গিয়ে প্যারাসাইলিং করে তারপরে আবার ব্যাক করি। বাবুটা আমাদের খাওয়া দাওয়া করছে, তাই না মা? তুমি কি দিয়ে ভাত খাইছো? চিংড়ি দিয়ে ভাত খাইছো? মজা লাগছে? আলগনির খাবারটা ভালো ছিল, অনেক টেস্টি ছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতে এসে ওইখানে আমরা খাবো, আপনাদেরকে দেখাবো সে খাবারগুলো। সে পর্যন্ত আমাদের সঙ্গে। আপনাদের প্যারাসেলিং আছে? অবশ্যই আছে। জি স্যার আছে। সাপোর্ট টাপোর্ট সব কিছু আছে? স্যার আমাদের সেফটির জন্য সব ইনস্ট্রাক্টর আছে? অবশ্যই স্যার। ইনস্ট্রাক্টর কত করে নেন আপনারা? আমাদের স্যার 2টা রাইড আছে। আপাতত আমরা একটা রাইডই করাবো, যে 2000 টাকার রাইডটা আছে। এটা আমরা বিচ থেকে তুলবো, 2-2.5 কিলোমিটার রাইড দিব, 500 ফিট উপর থেকে উড়াই নিয়ে আসবো। শুধু এই 2000 টাকারটা দিব। এখন একটু বাতাসটা এলোমেলো হওয়াতেই আমি 2500 টাকার রাইডটা এখন এই মুহূর্তে দিব না। আচ্ছা 2500 বাদ, আপনি 2000 টাকাই দেন। একটু পরে উঠি, রোডটা কমু। করবে কি? আমি করব। সো আপনি কিন্তু লেট করা যাবে না, কারণ আপনার ওয়েট ক্রস। হ্যাঁ না, তাহলে একটু পরে বাতাসটা কমে যাবে, তখন আপনার আর হবে না। বাতাস না থাকলে ফ্লাই হবে, বাতাস আছে, সো আপনি ফ্লাই করে নেবেন। মাইনাস বাতাসে উড়াবে, তাহলে তো আমার টাকা হবে। কেমনে মা ওয়েট কত টাকা হবে? এটা ছাড়া তো আমার মিসেস পারবে যখন? হ্যাঁ ও পারবে। হ্যাঁ কেন না, অবশ্যই। আর তাছাড়া আপনার যদি বাতাস কম থাকে, আমার রাউন্ডটা কিন্তু অনেক বড় করে নিতে হবে, মানে তখন আমার ফুয়েল বেশি খরচ, তাই না? একটু ডিসকাউন্ট দেন না, 3 জন। এটা আমাদের কোম্পানি প্রাইস, ফিক্স প্রাইস আমাদের। হ্যাঁ ভাইয়া।
প্যারাসাইলিং করতে চলে আসছি টিকিট নিয়ে। এখন আমি প্যারাসাইলিং করব। দুইজন, হ্যাঁ রেডি হই। যদি বললে কিছু নষ্ট হবে না, যদি করে আমরা কিন্তু কোনো প্রতিফল দিতে পারবো না, কোনো জবাবদিহি করতে পারবো না, আপনি কিছু দিতে হবে। আগে দেখো না কেমন করে করে। আচ্ছা আমি একটু উঠে আসি ওই যে উপর থেকে, ওই যে বাবুটা দেখো কেমন করতেছে। আমি উঠে এসে আঙ্কেল আবার তোমাকে নিবে বলছে, কিন্তু এই এখন নিবে না, তো এখন তুললে আমার উপর থেকে পড়ে যাবা। শুনো, এই দেখো দেখো কতগুলা বাবু আসছে, দেখো কেউ উঠবে না। আচ্ছা ঠিক আছে, আবার পরে আবার হাতে রাখেন। সিরিয়ালটা কিভাবে? এখন পাবেন দাঁড়াবেন। তিনজন আছে বুঝছেন? বুঝতেই পাচ্ছেন কিছুই করার নেই। আমার মেয়ের জন্য সিদ্ধান্ত চেঞ্জ করে আমার জায়গায় অন্য কাউকে ছেড়ে দিলাম। হয়তোবা আমি বাবুর কথা চিন্তা করে প্যারাসেলিং করব না, তবে আমার মিসেসকে রেডি হতে বললাম। যিনি এটা অপারেট করবেন তিনি দক্ষ কিনা আর আকাশে ওড়ার ভীতি থাকলে বন্ডে সই করবেন না। প্যারাসেলিংয়ের সমস্ত সরঞ্জাম এবং সেফটির জন্য আলাদা স্পিডবোট আছে কিনা। জোয়ারের সময় কোনোভাবেই এটা করবেন না, কেননা জোয়ারের সময় স্পিডবোট তাল মেলাতে পারে না। ওঠার সময় লাইফ জ্যাকেট ভালো মতো বেঁধে নেবেন, পানিতে পড়ে গেলে বেঁচে যাবে। সময় বসে পড়বেন না, দৌড়াবেন। ওঠার সময় অবশ্যই দৌড়াবেন। আমার পরি তার মাকে আকাশে উঠতে দেখে বাবাকে বঞ্চিত করতে চায়নি। আলহামদুলিল্লাহ, আমার পরি ইচ্ছায় আকাশে ওঠার সম্মতি পেলাম, তবে পরিবারের প্রায়োরিটি আমার কাছে আগে। আমি ভাবছিলাম আমার বাবা আকাশে উড়ে দিচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, জন্য বন্ধুরা কান্নাকাটি করছিলাম। উঠে গেছি উপরে। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ডে প্যারাসেল বাঁধা থাকে।
এবং এর সঙ্গে আরোহীদের শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। স্পিডবোট আরোহীকে টেনে নিয়ে যায় সমুদ্রে, আর আরোহী উঠতে থাকে পাখির মতো। একদিকে সবুজ খাড়া পাহাড়, নিচে সমুদ্র, উপরে পাখির মতো উড়ে সমুদ্র ট্রলারে মাছ ধরার দৃশ্য, পানিতে গাংচিলের মাছ শিকার। এ দৃশ্য দেখার দুর্লভ সৌভাগ্য হয়েছে আমার। সমুদ্রের যে বিশালতা তা উপরে না উঠলে আসলে বোঝা যায় না, এত সুন্দর সত্যি। সুযোগ পেলে এটা সবাই একবার করবেন, অনেক মজা লাগে। আমি উঠে গেছি উপরে, অনেক মজা পাচ্ছি। আমরা যখন প্যারাসেলিং করছি তখন বাতাসের গতি অনেক বেশি ছিল, তাই তো খুব জোরে দড়ি ধরে টানতে হচ্ছে। এটা খুব কষ্টকর, অনেক শক্তির প্রয়োজন। আমাদের পরী আয়েশা আলফিয়া বালি দিয়ে কিছু আবিষ্কার করার চেষ্টা করছে, মাঝে মাঝে দিক বেদিক ছুটে চলছে। দিগন্ত জোড়া আকাশ, সৈকতের নীল পানি, অন্যদিকে সারি সারি সবুজ পাহাড়। এই বালুকা বেলায় আমার ছোট্ট মেয়ে আয়েশার সাথে সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করছি। এই রক্তিম আলোর আভায় মনে মুগ্ধকর সময় পার করছি এই মায়াবী পরিবেশে। তাই তো নিজের অজান্তেই গেয়ে উঠবেন, সূর্য ডোবার পালা আসে যদি আসুক, ব্যস্ত গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত, ব্যস্ত ব্যস্ত। হ্যালো বন্ধুরা, ওখানে আমরা আনন্দ করেছি, অনেক খুব খুব মজা করেছি। আমাদের মজা লাগে না বন্ধুরা, তাই না? মজাই লাগে, তাই না? আমাদের কিন্তু মজা লাগে। আমরা সুস্থ থাকি, যদি আমরা সুস্থ থাকি তাহলে আমরা বেশি বেশি খেলতে পারবো। ওর সমুদ্রে যাই খুব খুব মজা লাগে বন্ধুরা, না? আপনারা না সমুদ্রে গিয়ে দেখেন, অনেক মজা লাগবে। আমারও খুব মজা লেগেছে, খুব খুব আনন্দ করেছি। লাইক বাটনে চাপ দেন, সাবস্ক্রাইব করে দিন। এখন গান শুনবো। তোমার নাম কি? মাহমুদ যুবরাজ। মাহমুদ যুবরাজের কণ্ঠে আমরা এখন একটা গান শুনবো। আপনাদেরকেও শোনাচ্ছি যুবরাজের কণ্ঠে সুন্দর গান। আমরা সমুদ্র বিলাস করছি, সূর্য অস্ত যাওয়া দেখলাম। এখন আমরা মাহমুদ রাজের কণ্ঠে একটা গান শুনবো। আমার মন বসে না শহরে, এটা পাথরের নগরে, তাই তো আলাম সাগরে, তাই তো আলাম সাগরে। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, মধু হই হই আরে বিষা বাইলা, মধু হই।
স্ট্রিট ফুড খেতে, বারবিকিউ খাবো আজকে। এই জায়গাটা পুরোটা হচ্ছে বারবিকিউ এর দোকান। পিছনে আমার দেখতে পাচ্ছেন সবাই রাতে এখানে বারবিকিউ খাচ্ছে। আমরা একটু দরদাম করার চেষ্টা করছি, খুঁজে বের করার চেষ্টা করছি কোথায় খাওয়া যায়। আর পিছনে দেখতে পাচ্ছেন সবাই বসে বসে খাচ্ছে। এই দেখো, এটা হলো অক্টোপাস, দেখছো কত বড়। সাইমন হোটেল, কলাতলি বিচ মেরিন ড্রাইভ রোডে এই সি ফুডের দোকানগুলো দেখতে পাবেন। এখানে অনেক দোকান আছে, তবে নেয়ার সময় একটু দামাদামি করে নেবেন। কোনটার প্রাইস কত ভাই? হ্যাঁ, কোনটার প্রাইস কত? টোনা কত? 700। লাল কোরাল আছে 1100, আছে 1000। এখানে আপনার গোল্ডেন যেটা আছে এটা হচ্ছে 1200 করে কেজি। 1200 টাকা গোল্ডেন। কাঁকড়া পিস 350 করে। 350। কত করে কেজি? 2500। কেজিতে কয়টা উঠবে? কেজিতে 2টাও আছে, আবার 4টা। তোলো দেখি কয়টা ওঠে। কেজিতে 3টা। একটু দাম বেশি ভাই, এটা বুঝতে হবে। দাও 3 কেজি দাও। না রে ভাই, 2100। তুমি সাইজ আগে দেখো আমাকে, সবগুলো এক সাইজ নিবো। বের করো আগে, বের। এই ছোট নিবো না রে ভাই, কোনো 2 নম্বরই চলবে না। তুমি বড় দাও। নিয়ে আসো আগে, নিয়ে আসো। ছোট সরাও। এখানে 2.5 কেজি দিতে চাইছিলাম আমি। ওই কটা কতটুকু হইছে? এখানে 2 কেজি 60 গ্রাম হইছে। দাম ধরো। 22 ধরেন। কত আসছে? 5050 টাকা। 5050 টাকা। কত দিব? আপনি কি ফ্রাই করে দিবেন এখন? হ্যাঁ, ফ্রাই আমি দেখবো। আমরা এই যে এটা নিলাম 2.5 কেজি। আমরা একটা বারবিকিউ করবো। বারবিকিউ করে এটা দাও, কাইটা দাও। এটা তো বড় নাই, এখন একটা বড় Delicious. এই যে এগুলো কাঁকড়ার পা। আচ্ছা, কেমন টেস্ট ভাবি? খাইছো? খাচ্ছি। কেমন? খুবই ভালো বাবা। ফার্স্ট ক্লাস। মা তুমি কি খাইছো? কাঁকড়া কেমন মা? মজা?
অনেক মজা না মা? রাতের খাবার শেষ করে রাস্তার পাশে বসে থাকা ঝিনুকের দোকান থেকে পরীর জন্য মালা নেই। সবকিছু শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। Thank you.